নমস্কার বন্ধুরা, এশিয়া টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সামনে আগত মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাসের সাজেশন প্রশ্ন। কতগুলি? 100টি প্রশ্ন আজকে তোমাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে আগত মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদের খুব ইম্পর্টেন্ট সামনে আগত মাধ্যমিক পরীক্ষার জন্য, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। চলো, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, কারণ এই ভিডিওটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। চলো, 1 নম্বর প্রশ্ন কি বলছে, কেন বলছে ভারতের নিম্নবর্গে ইতিহাস চর্চার জনককে? উত্তর হলো রণজিৎ গুহ। 2 নম্বর প্রশ্ন হলো জীবনের ঝরাপাতা কার আত্মজীবনী? উত্তর হলো সরলাদেবী চৌধুরানী। 3 নম্বর প্রশ্নে কি বলছে, কেন বলছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হলো দ্বারকানাথ বিদ্যাভূষণ। 4 নম্বর প্রশ্ন হলো বাংলা ভাষায় প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? উত্তর হবে জামাই ষষ্ঠী। এইটা একটু ভালো করে ফলো করে দেখবে। 5 নম্বর প্রশ্ন হলো ভারতে ধ্রুপদী নৃত্যশৈলীর একটি নাম লেখো। এখানে দেখো 3টে দেওয়া আছে, তুমি যে কোনো একটা করতে পারো, ভারতনাট্যম, কত্থক, ওড়িশি। 6 নম্বর প্রশ্ন হলো বঙ্গদর্শন পত্রিকা কবে প্রকাশিত হয়? উত্তর হলো 1872 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও, বলছে বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? উত্তর হলো 70 বৎসর। 8 নম্বর প্রশ্ন হলো ভারতের ফুটবল খেলা কারা প্রবর্তন করেন? উত্তর হলো ইংরেজরা। 9 নম্বর প্রশ্ন হলো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর হলো 5ই জুন। 10 নম্বর প্রশ্ন কি বলছে কেন বলছে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখককে? উত্তর হলো আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 11 নম্বর প্রশ্ন হলো নীলদর্পণ নাটকের রচয়িতাকে? উত্তর হলো দীনবন্ধু মিত্র। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তবু। 12 নম্বর প্রশ্ন হলো গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হলো হরিনাথ মজুমদার, যাকে আমরা কাঙাল হরিনাথ নামেও জেনে থাকি। 13 নম্বর প্রশ্ন হলো কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1857 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন হলো হুতুম প্যাঁচার নকশা কার লেখা? উত্তর হলো কালীপ্রসন্ন সিংহ। 15 নম্বর প্রশ্নে কি বলছে কেন বলছে নববিধান কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো কেশবচন্দ্র সেন। 16 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? উত্তর হলো কাদম্বিনী গাঙ্গুলি। 17 নম্বর প্রশ্ন হলো বাবাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হলো উমেশচন্দ্র দত্ত। 18 নম্বর প্রশ্ন কি বলছে বলছে 3 আইন কবে পাশ হয়? উত্তর হলো 1872 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন হলো কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1835 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন হলো রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো স্বামী বিবেকানন্দ, 1897 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন হলো মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি? উত্তর হলো বিদ্যাসাগর কলেজ। তারপরে দেখো 22 নম্বর প্রশ্নে কি বলছে সতীদাহ প্রথা কবে রোধ হয়? উত্তর হলো 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং ও রামমোহন রায়ের উদ্যোগে। অবশ্যই তোমরা খাতায় নোট করে নেবে, বা তোমরা ভিডিওটা দেখে পজ করে হোক, স্ক্রিনশট করে হোক, তোমরা নোটটা খাতায় লিখে নেবে। যদি কারো নোটসের দরকার হয় তো অবশ্যই তোমরা কমেন্টে নোটস বলে লিখে দিও, আমি তোমাদের নোটসটা প্রোভাইড করে দেবো। 23 নম্বর প্রশ্নে কি বলছে ভারতের প্রথম অরণ্য আইন কবে পাশ হয়? উত্তর হলো 1865 খ্রিস্টাব্দে। কবিদের 2জন নেতার নাম করো। উত্তর হলো সিধু ও কানহু। 25 নম্বর প্রশ্ন হলো দামেক ইকো কথার অর্থ কি? উত্তর হলো পাহাড়ের প্রান্তদেশ। প্রশ্ন দেখে নাও, বলছে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কি? উত্তর হলো তারিকা ই মোহাম্মদিয়া। 27 নম্বর প্রশ্ন হলো নীল কমিশন কবে গঠিত হয়? উত্তর হলো 1860 খ্রিস্টাব্দে। 28 নম্বর প্রশ্ন হলো তিতুমিরের আসল নাম কি? উত্তর হলো মীর নিসার আলী। 29 নম্বর প্রশ্নে কি বলছে কেন 29 নম্বর প্রশ্ন হলো বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? উত্তর হলো তিতুমির। 30 নম্বর প্রশ্ন হলো যে ফরাজি আন্দোলনের প্রবর্তককে? উত্তর হলো হাজি শরীয়ত উল্লাহ। 31 নম্বর প্রশ্ন কি বলছে কেন চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তর হলো মেদিনীপুর ও বাঁকুড়া জেলার। 32 নম্বর প্রশ্ন হলো রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর হলো নুরুল উদ্দিন। 33 নম্বর প্রশ্ন কি বলছে মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? উত্তর হলো বিরসা মুন্ডা। 34 নম্বর প্রশ্ন হলো 1857 সালে মহাবিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন? উত্তর হলো দ্বিতীয় বাহাদুর শাহ। 35 নম্বর প্রশ্ন হলো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? উত্তর হলো মঙ্গল পাণ্ডে। 36 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তর হলো লর্ড ক্যানিং। 37 নম্বর প্রশ্ন হলো ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1876 খ্রিস্টাব্দে। সালগুলো ভালো করে তোমরা দেখে যাবে। 38 নম্বর প্রশ্ন হলো হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো নবগোপাল মিত্র। 39 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা? উত্তর হলো স্বামী বিবেকানন্দ। 40 নম্বর প্রশ্ন হলো গোড়া উপন্যাসটি কার লেখা? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। 41 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কি? উত্তর হলো বঙ্গভাষা প্রকাশিকা। 42 নম্বর প্রশ্ন কি বলছে কেন? বলছে ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? উত্তর হলো অবনীন্দ্রনাথ ঠাকুর। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের সামনে আগত মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। 43 নম্বর প্রশ্ন হলো 19 শতকে সভা সমিতির যুগ কে বলেছেন? উত্তর হলো ডক্টর অনিল শীল। 44 নম্বর প্রশ্ন হলো জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1838 খ্রিস্টাব্দে। 45 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়? উত্তর হলো চার্লস উইলকিন্সকে। 46 নম্বর প্রশ্ন হলো বেঙ্গল গ্যাজেট কে প্রকাশ করেন? উত্তর হলো জেমস অগাস্টাস হিকি। 47 নম্বর প্রশ্ন হলো সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরে কি বলছে কেন? উত্তর হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 48 নম্বর প্রশ্ন হলো বসু বিজ্ঞান মন্দির যাকে বোস ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1917 খ্রিস্টাব্দে। 49 নম্বর প্রশ্ন হলো বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1921। 50 নম্বর প্রশ্ন হলো জাতীয় শিক্ষা পরিষদ এনসি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1906 খ্রিস্টাব্দে। 51 নম্বর প্রশ্ন হলো বর্ণপরিচয় কবে প্রকাশিত হয়? উত্তর হলো 1855 খ্রিস্টাব্দে। বলছে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স যেটাকে IACS কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো ডক্টর মহেন্দ্রলাল সরকার। 53 নম্বর প্রশ্ন হলো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1906 খ্রিস্টাব্দে। 54 নম্বর প্রশ্ন হলো এক আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর হলো মাদারি পাশি। 55 নম্বর প্রশ্ন হলো সারা ভারত কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1936 খ্রিস্টাব্দে। 56 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের প্রথম মে দিবস কবে পালিত হয়? উত্তর হলো 1923 খ্রিস্টাব্দে 1 মে মাদ্রাজে। 57 নম্বর প্রশ্ন হলো মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? উত্তর হলো 1929 খ্রিস্টাব্দে। 58 নম্বর প্রশ্ন হলো বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? উত্তর হলো সর্দার বল্লভভাই প্যাটেল। 59 নম্বর প্রশ্ন হলো মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তর হলো দক্ষিণ ভারতের মালাবার উপকূলে। 60 নম্বর প্রশ্ন হলো নাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হলো কাজী নজরুল ইসলাম। 61 নম্বর প্রশ্ন হলো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হলো লালা লাজপত রায়। 62 নম্বর প্রশ্ন হলো মানবেন্দ্রনাথ রায়ের আসল নাম কি ছিল? উত্তর হলো নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 63 নম্বর প্রশ্ন হলো তেভাগা আন্দোলনের একটি স্লোগান লেখো। উত্তর হলো নিজ খামারে ধান তোলো। তারপরে দেখে নাও 64 নম্বর প্রশ্ন কি বলছে? দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো লীলা নাগ রায়। 65 নম্বর প্রশ্ন হলো সূর্য সেন কি নামে পরিচিত ছিলেন? উত্তর হলো মাস্টারদা নামে। 66 নম্বর প্রশ্ন হলো প্রীতিলতা ওয়েদেদার কোন ক্লাব আক্রমণ করেছিলেন? উত্তর হলো ইউরোপিয়ান ক্লাব। 67 নম্বর প্রশ্ন হলো গান্ধীপুরী কাকে বলা হয়? উত্তর হলো মাতঙ্গিনী হাজরাকে। 68 নম্বর প্রশ্ন কি বলছে এখানে? বলছে অলিন্দ যুদ্ধ কত সালে হয়? উত্তর হলো 1930 খ্রিস্টাব্দে। 70 নম্বর প্রশ্ন হলো অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো শচীন্দ্র প্রসাদ বসু। 70 নম্বর প্রশ্ন হলো দলিতদের হরিজন আখ্যা কে দিয়েছিলেন? উত্তর হলো মহাত্মা গান্ধী। 71 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে মাতুয়া ধর্মের প্রবর্তককে? উত্তর হলো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। 72 নম্বর প্রশ্ন কি বলছে? 72 নম্বর প্রশ্ন হলো রশিদ আলী দিবস কবে পালিত হয়? উত্তর হলো 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি। 73 নম্বর প্রশ্ন হলো বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে কে গুলি করেছিলেন? উত্তর হলো বীণা দাস। 74 নম্বর প্রশ্ন হলো ভারতের লৌহমানব কাকে বলা হয়? উত্তর হলো সর্দার বল্লভভাই প্যাটেলকে। 76 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? উত্তর হলো সর্দার বল্লভভাই প্যাটেল। 77 নম্বর প্রশ্ন হলো রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর হলো ফজল আলী। 78 নম্বর প্রশ্ন হলো ভাষাভিত্তিক প্রথম
ভারতীয় রাজ্য কোনটি? উত্তর হলো অন্ধ্রপ্রদেশ। 69 নম্বর প্রশ্ন 79 নম্বর প্রশ্ন হলো কাশ্মীর কবে ভারতের সঙ্গে যুক্ত হয়? উত্তর হলো 1946 সালে 26শে অক্টোবর। তারপরে দেখো 80 নম্বর প্রশ্ন কি বলছে গোয়া কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? উত্তর হলো 1961 খ্রিস্টাব্দে। 82 নম্বর প্রশ্ন কি বলছে ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়? উত্তর হলো 1947 সালে 8ই জুলাই। 83 নম্বর প্রশ্ন হলো জুনাগড় রাজ্যটি কোথায় অবস্থিত ছিল? উত্তর হলো গুজরাটের কাথিয়াবার উপদ্বীপে। 84 নম্বর প্রশ্ন হলো হায়দ্রাবাদ অভিযান কি নামে পরিচিত? উত্তর হলো অপারেশন পোলো। এবার দেখো এখানে কিছু সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। চলো 85 নম্বর প্রশ্ন কি বলছে সোমপ্রকাশ একটি সাপ্তাহিক পত্রিকা, এটি কি হবে? এটি হবে সত্য। 86 নম্বর প্রশ্ন হলো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় 1897 খ্রিস্টাব্দে, এটি হবে সত্য। 87 নম্বর প্রশ্ন হলো সিধু ও কানহো সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন, এটি হবে সত্য। আর 88 নম্বর প্রশ্ন হলো মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটি হবে মিথ্যা, ক্যানিং ছিলেন। 89 নম্বর প্রশ্ন হলো বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটি হবে সত্য। 90 নম্বর প্রশ্ন হলো ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটি হবে মিথ্যা, এটি একটি ধর্মীয় সম্প্রদায়। 91 নম্বর প্রশ্ন হলো মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন, এটি হবে সত্য। 92 নম্বর প্রশ্ন হলো ভারত মাতা চিত্র আঁকেন গগেন্দ্রনাথ ঠাকুর, এটা হবে মিথ্যে, কারণ এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 93 নম্বর প্রশ্ন হলো দীঘা একটি প্রত্নতাত্ত্বিক কেন্দ্র, এটি হবে মিথ্যা। 94 নম্বর প্রশ্ন হলো লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরী রানী, এটা হবে সত্য। 95 নম্বর প্রশ্ন হলো রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায়, এটি হবে সত্য। 96 নম্বর প্রশ্ন হলো নমশূদ্র আন্দোলনের নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর, এটি হবে সত্য। 97 নম্বর প্রশ্ন হলো জুনাগড় ভারতের সাথে যুক্ত হয় 1948 সালে, এটি হবে মিথ্যা, কারণ 1949-এ এটি হবে ঠিক। 98 নম্বর প্রশ্ন হলো সিকিম ভারতের সাথে যুক্ত হয় 1975 সালে, এটি হবে সত্য। 99 নম্বর প্রশ্ন হলো মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন, এটি হবে সত্য। 100 নম্বর প্রশ্ন হলো চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণা, এটি হবে সত্য। প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ। আর এরকম ইম্পর্টেন্ট প্রশ্নের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, কারণ প্রত্যেক দিন তোমাদের নিয়মিত ক্লাস 10-এর ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, গণিত, যৌনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রত্যেকটা বিষয়ে তোমাদের ভিডিও আসতে চলেছে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।